ওরে বাবা লজ্জাবতী লতা একেবারে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই এখন 12টা বেজে গেছে অবশ্য, তো এখন থেকে শুরু করছি। তো আজকে হলো 7 তারিখ মার্চ মাসের, আর এদিকে তোমার শনিবার আজকে। তো আজকে হবে নিরামিষ, কারণ অতুষি খাবে, ও শনিবারই করে নিরামিষ খায়। তো এই যে তার জন্য আসার পথে পনির নিয়ে এসেছি। তো দেখি পনির দিয়ে আর একটু পটল নিয়ে এসেছি, দেখি রান্নাবান্না বসাই আর একটা ভাজা করব। তো চলো দেখি। এদিকে অলরেডি আমি দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে বসিয়ে দিই, কারণ 12টা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। সেই আমি একা খাই, যখন তখন হয়, অসুবিধা নেই। যেহেতু ও খাবে, একটু সময় নিয়ে করলে হবে না। আর কি করবো, আজকে মানে কাজের লাস্ট, তো ওই জন্য সব গুছিয়ে আসতে এই বেলা আর কি। তো চলো। ওরে বাবা লজ্জাবতী লতা একেবারে। আমি মনে করলাম বাড়িরই, মনে করলাম হয়তো মাসে ধরে বসে আছে, এখন দেখছি উনি নখ লাগাতে গেছে। ভালো লাগছে। ছোট ছোট বাচ্চা বাচ্চা হাত ঠিকই আছে, বেশি বড় বড় আর বিশেষ করে আমার পরীক্ষা দিবি দেখা হয়ে গেছে। ভালো লাগছে। কদিন থাকবে? 1 মাস থাকবে, বল থাক, তাই থাক না। হ্যাঁ, আমার বিয়ে বউ ভাতটা কাটলেই হবে। আচ্ছা আচ্ছা, তাই। দেখি এখন লাস্ট গাজর ভাজা হচ্ছে। তো গাজরের মধ্যে আলু দিইনি, আলু নেই, যে কটা ছিল তরকারি করে নিয়েছি। কড়ার তলাটা এত পরিমাণে সমান হয়ে গেছে যে এমনিভাবে ঘুরলেই না, এক হাতে খুন্তি নাড়লে ব্যাস ঘুরবে ফন করে। অতসী আর আমার জন্য ভাত বাড়লাম, কারণ যেহেতু দেরি হয়ে গেছে, একেবারে আমিও খেয়ে নিচ্ছি, সকাল থেকে খাওয়া না। আর এদিকে এই যে পটল আলু পনির দিয়ে তরকারি করেছি, আর গাজর ভাজা করলাম। আচ্ছা তুই খাওয়াবি নেবো কোনি না, হাত না ধুয়ে তুই নখ লাগে, একটু নখ দিয়ে খাচ্ছিস, চামচ দিয়ে খাই লোকে, জানিস উঠে যাবে কিন্তু। কি বলেছিস? দেখা কাজের মানুষ ঘুমাচ্ছি। তুমি ভাত খেয়েছো তো, তাই বলো ভাত খেয়েছো? ভাত খাওনি? তোমরা এসব করতে কি বলেছে? কাজ পাচ্ছ না বলে করছো? সে তো আসবে, তো তুমি সত্যি ভাত খাওনি? কি করে পারো বলুন দেখি। বললাম আসবে এবারে, বললাম ভাত খেতি, আর ও এই আমি ওপর থেকে নিচ থেকে শুনতে পাচ্ছি আওয়াজ হচ্ছে, ঝাড়ু তুলে দিচ্ছে। এই দেখ মেঘও হয়েছে কেমন, বাবা দিয়ে গেছে অনেকক্ষণ। ওই বাড়িতে একটু খেয়েছে, আমি বললাম একটু খেয়ে না অল্প করে, নিরামিষ রান্না করেছি। কি জানি কি করে, আমি জানি না বাবা। ঝাড়ু তাহলে আকারে ঝাড় দিয়ে, এই দেখো দেখো এই নিচে পর্যন্ত ঝাড়ু দিয়ে, ঝাড়ু উপরে নিয়ে যাবা, এই নিচ থেকে ঝাঁটা নিয়ে ঝাড় দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, এই নোংরার মধ্যে ঝাড় দেবো না, ঠিক আছে? ওপর ঘর ঝাড় দিই তো। তো এদিকে মানুকে তো পড়াতে এসছিল মাসিমণি, আর এদিকে কাকাও এসেছিল তোমার একটা জিনিস দিতে। এই দেখো, এই যে এইগুলো বলে, এই যা নাম ভুলে গেছি, কি বেরি একটা বেশ বলে, ব্ল্যাকবেরি। তো এইগুলো কাকা একটা জায়গায় ভাড়ায় গেছিলো, একটা মানে কাকাদের কেমন একটা এই কাজ করে একসাথে, তার একটা বোনের বাড়ি আর কি। হ্যাঁ, তো এই নিয়ে এসে অনেকটা কাকা। আমি বললাম বেশি লাগবে না, আমাদের এদিকে আবার সেই ঝাম্পি তো খুব পছন্দ করে এইসবগুলো খেতে। আমি বললাম তুই নিয়ে যা, বুনু খাবে কোনো। আমি তো শুধু ওই মানুষ জন্য একটু নিয়েছি, আর এটা খেতে খুব ভালো লাগে, কিন্তু বাজারে তো সেরকম এদিকে অতটা আমি চোখে দেখি না। তো যাই হোক, দেখো কতটা হেভি, হালকা টক মিষ্টি। কাকা বলছে আমার পুরো দাগ হয়ে গেছে পুরো হাতে, মানে সেই গাছ থেকে পেরেছে ইয়ে করতে করতে, একদম পুরো পাকা টসটসে যাবে না। দেখো একটু এই যে দেখো
দিয়ে দেখছি একটু প্রসাদ দিয়ে গেছে, বাবা মানুকে দিতে এসেছিল। এই দেখো সবাইকে দেই, মানুর মাসিমণিকে অতসীকে দেই, কারণ আজকে যেহেতু শনিবার ওখানে তো পুজো হয়। আমাকে বলছিল যেতে, আমি কখন যাবো বলো, এই বাড়ি বাড়ি করে আমি বড্ড ক্লান্ত। যতই 5-10 মিনিটের রাস্তা হোক না কেন, প্রচুর কষ্ট হয় যেন কাজবাজ করে এসে আর যাওয়া আসা। তো যাই হোক, মিষ্টি টিষ্টিও দিয়েছে, এর মধ্যে সন্দেশের মিষ্টি। আচ্ছা একটা জিনিস দেখ, চল আমি সামনে যাচ্ছি। অতসী ব্ল্যাকবেরি কাকা নিয়ে আসলো, পুরো পাকা টসটসে দেখ পুরো। তাই একটা গালে দেখে দেখ কাটি মাটি আছে, ভালো না? হালকা টক মিষ্টি বল, তাই নে খা, কথা বলিস ধর। তো এদিকে দুটো ভাত রান্না করেও একবারে আসলাম উপর থেকে, গরম গরম দুটো ভাত করলাম, কারণ তখন ছোট্ট হাঁড়িতে বসিয়েছি তো, তখন দুটো বসিয়েছি, এখন আবার গরম গরম করে নিয়েছি। রাতের তরকারি করব দেখি, যাই একটু করবো গুনি। তো এখন এদিকে গ্রুপের খাতার হিসেবপত্র করা হচ্ছে, কারণ যেহেতু আমি তো ছুটি নিয়েছি, থাকবো না। আজকে তো 7 তারিখ, 10 তারিখের মধ্যে হিসেব করা নিয়ে কথা, তো হয়ে যেত আজকে শনিবার রবিবারের মধ্যে হয়ে যেত, কিন্তু আমি যেহেতু থাকছি না, তো ওই জন্য 1-2 জন করে আসছে আর ব্যাস। এদিকে আমি আবার যাচ্ছি, দেখি কাজ করছে। তো সবাই মোটে 4 জন এসছে, 4 জন এসছে। আমাদের গ্রুপে হলো 15 জন, তাহলে এখনো 11 জন বাকি, মানে আমার কথা বাদ দাও, আমি বাদ দিয়ে আর 10 জন বাকি। এখন মধ্যে কেউ আসেনি, সবাইকে ফোন করে দিয়েছি। আজকের মতো সব হিসাবপত্র, কে কে টাকা না দিচ্ছে সব গুছিয়ে রাখতে হবে। আমার ঝাম্পি চলে এসেছে। ঝাম্পি কার জন্য লাইটেন্স নিয়েছো, আমার না তোমার? এই মরেছে, আমি তোমার বলো আমার জন্য নিয়ে এসেছো। একটা নিয়েছো, দুটো নিয়ে এসেছো, দুটো আনুনি? আচ্ছা, বাবা এসেছিল, বাবা তোমার বাবা এসেছিল। হ্যাঁ 5টার দিকে। হ্যাঁ আসছে না, এসছিল। ইয়েস, কাকিমা এসছে। হ্যাঁ এই তো 1 ঘন্টা আগে। ও তুমি উঠে বসো, এসো। আচ্ছা খোল দিচ্ছি, বসো এসো। ফুচকা খেতে যাবি? আচ্ছা ঠিক আছে, যাবো। হ্যাঁ ঠিক আছে। এই তোর 100 টাকা নিয়ে যা, তাই তো। ঝাম্পি জুতোটা পরিয়ে দে, ঝাম্পি এসেই চলে যাচ্ছে। তুমি গুছিয়ে নিয়েছিলে তো, গুনে নিয়েছিলে তো? হ্যাঁ আমি হালকা করে গুনেছিলাম, ভালো করে। ও ঠিক আছে, এটিএম থেকে আর ভুল বেরোবে? আসমান তো আমার হয় না। অঙ্ক তো কদিন ছুটি হচ্ছে, ড্রেস নেই যাচ্ছে, কত ড্রেস নেই, অঙ্ক তো কদিন ছুটি হচ্ছে, তাই না? এই কদিন তো রেস্ট নিলাম, শরীরটা ঠিক করে। হ্যাঁ থাকবি তো, চলে যাচ্ছি কেন? ওই দেখ কুকুর ভয় পাবি। আচ্ছা এসে নে, আবার আসবা। হ্যাঁ তুমি টুক করে আসো, টুক করে চলে যাচ্ছ। কাকিমা এটা বলা ঠিক করলে না, একটুখানি জন্য এসে আর পালাচ্ছ। কিসের জন্য প্যান্ডেলটা করে মা? ও কিসের জন্য প্যান্ডেল? আমি জানি না। তাই দাঁড়া, বলে কিসের জন্য প্যান্ডেল করে তাই বলছি, তা আমি কি বল জানবো। আমি কার বিয়ে? অঙ্কুরের বিয়ে। তাই মা উঠে গেছে, ওঠ আসলে তার কাছে একটু শোন। দাদা আচ্ছা আবার এসো, চল তুই চল। গালের মধ্যে বাচ্চাদের মধ্যে আঙুল দিচ্ছিস কেন তুই? ভুলে গেছিস রাত পার হলে বিয়ে, সেটা কি ভুলে যাচ্ছিস? আমি একটা কি আমার সাথে একটু বল শুনি। বলা যাবে না, সিক্রেট। আচ্ছা তো এদিকে এখন বাজে 6:30 মতো, আর সমিতির কাজ সব মিটে গেছে আপাতত। আর এখন এবার এইগুলো টুকটাক গোছগাছ করে নিই, দেখি একটা কৌটোর মধ্যে নিয়ে হয়ে যাবে, বলো তো। আমি গুছিয়ে নিই।
বেশি করে কি নেবো তা কি জানি। এই মানুষ ইয়েটা নিতে হবে, চশমাটা নিতে হবে। চশমা ইয়েস, সব গুছিয়ে নি। এই ভালো দেখ, হ্যাঁ সেফটি পিন আছে, আমি সেফটি পিন আছে কিনা এ দেখে কে বলবে কেনা হারে, মানে শোনার মতো লাগে দেখ, ঠিক এর মতো। এইটা নিজে খুল। নিয়ে যাবো তো, নিয়ে যাবো সব ওই। তো এদিকে এখন বাদাম মুড়ি খাচ্ছি। আমি তো কোলের মধ্যে নিয়ে নিয়েছি, না চারিদিকে হবে। আর অতসীর আজকে আমাদের বাড়ি লাস্ট দিন, তাই তো 2 বছর বয়স থেকে এসে আজকে লাস্ট দিন। এবার যা হবে বিয়ের পরে আসবে তো বটেই, কিন্তু এটা হলো বিয়ের আগেরটা। শুনতে পেয়েছিস? শুনতে পেয়েছি। এই দিদি চলে যাচ্ছে, শুনে পেয়েছিস? আমি কি করবো? কি করবে নাই? বলবি দিদি আয়, তখন বলে দিদি আসতে পারবে না যতক্ষণ না জামাইবু পারমিশন দেবে। আসতে পারে নাই, এখন বলছে, বুঝলি তো? পরে বলবে দিদি আসবে না, দিদি আসবে না। ও যখন হয়েছে একটুখানি আর গুলুমুলু সেই ওই দিদি ঘুরে বেড়াতো। তোর ওই ফোনটা না হারিয়ে গেলে, হ্যাঁ এর মধ্যে অনেক ছবি ছিল ওর। সত্যি তাই, ওরে নিয়ে কি করেছি বল আমরা। তুই মনে আছে ভাত খাওয়াতে খাওয়াতে পড়ে গেছ? আমার হাসিও পাচ্ছে, টেনে তুলতে আসতে দেন দুজন। জলে পড়লে স্লিপ হয়ে যায় না? আর দাদু? দাদু তো সে চিল্লামিল্লি করছে, আমাদের খাওয়া দিচ্ছে, বলছে কি হ্যাঁ কি করে বাচ্চা পড়ে যায়। তোরা বাচ্চাটাকে ফেলে দিলি। সত্যি তাই। আর হাসি পাচ্ছে তো তখন তুলবো কি? হ্যাঁ হাসি এত পাচ্ছে। সব উড়ে যাবে, দেখ একটা ভ্যান ছেড়েছে, ভ্যান? ফ্যান। ওইদিকে ওপরে চলে এসেছি, কারণ ব্যাগটা তো মোটামুটি দেখতে হচ্ছে, এই যে মানুষ পিছনে সব গোছানো কমপ্লিট আছে তোমার। আর এই যে এগুলো আসার সময় মা দিয়েছে এই ব্যাগের মধ্যে, মানে মার কিছু জিনিসপত্র আছে, ওই ওই একটা ব্যাগ আছে, ওর মধ্যেই ভরলে হয়ে যাবে আর কি। তো এই কয় বাবা দাও দাও কয় না। তো তোমার আর কি এই জন্য আমার ভালো লাগে না কোথাও যেতে, দূরে কোথাও যাওয়ার নাম করলে বল মানুষ ব্যাগ ট্যাগ সব গুছিয়ে মানে সেই রেডি করে রাখতে হবে আর কি। যাওয়ার সময় এইটা নাও ওটা নাও, নাহলে ভুলে যাবো। আবার আসার সময় গাদাখানি কাছাকাছি করো। সত্যি কথা বলতে এই জন্য আমার ঘুরতে একদমই ভালো লাগে না। আমার বাড়ি মাসির বাড়ি কাছাকাছি, এবেলা গেলাম ওবেলা আসলাম, বাবার ঝামেলা মিটে গেল, এরকম ব্যাপার আর কি। উফ গরম লাগছে। তো হয়ে গেছে, শুধু মার এইগুলো রেডি করে রাখি দেখি মোটামুটি আজকের মতো। আর দেখি আজকে একটু সকাল সকাল মানে খেয়ে দেখি ঘুমিয়ে পড়বো। তো অতসীর বিয়েতে আমরা কি দিয়েছি সেটা তো তোমরা দেখেছোই। আর এদিকে আমার বাপের বাড়িও যেহেতু নিমন্ত্রণ করেছে, তো প্রথমে ভাইদের যাওয়ার কথা ছিল হিসেব মতো। তো এখন যেহেতু সত্যি কথা বলতে এটা রোজার মাস, তো ভাইদের প্রচুর কাজের চাপ থাকে, ওরা একদম মানে দম ফেলতে পারে না, তা বার হবে কী করে। আর বাবা তো অতসীর মানে হাজব্যান্ডের আর কি, মানে আমাদের জামাইয়ের আশীর্বাদে গেছিলো বাবা। আর মা যাবে না করছিল, কারণ যেহেতু মা সন্ন্যাসী হবে ওই জন্য আর কি। তো যাই হোক, তাও মাকে নিয়ে যাচ্ছি, তো ওই জন্য মা যাবে একা। তো এই যে অতসীর গিফট মার মানে বাপের বাড়ির তরফ থেকে, এই যে ওই রূপোর পলা বাঁধানো আর কি, এটাই মারা দিচ্ছে। তো আমি একটু হালকা করে ভিডিও ছোট্ট করে একটা করে রেখেছিলাম আর কি। তো যেহেতু ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি, তো বাইরে রাখা নেই ওই জন্য আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।